আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর দিয়ে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যে সময় সে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি বা বস্তুতে পরিণত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, এমন একটি সময় ছিল তোমাকে কেউ চিনত না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে বুঝতো না। তোমার কোনো নাম, যশ, খ্যাতি, অর্থ, সম্পদ কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে তোমাকে আমি আল্লাহ অস্তিত্বে আনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যার তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, একমাত্র রব তোমার মালিক, সেই স্রষ্টা তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কিসের দ্বারা বানিয়েছেন? কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বপ্রথম মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। মাটির সার অংশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তৈরি করেছি। মাটির সার অংশ, মাটির নির্যাস থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি ছিলেন, সেই ক্ষেত্রে আমরা মুফাসসিরিন ইকরাম, এখানে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করছেন যে সেই ক্ষেত্রে আমরা একদিক দিয়ে মাটির তৈরি, ঠিক কিনা বলে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, যেহেতু মানুষ যা খাবার খায় প্রত্যেকটা খাবার মাটির থেকে উৎপন্ন হয়, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে তৈরি করেছি। মাটির নির্যাস থেকে তৈরি করার পর কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর সুম্মা জাআলনাহু নুতফাতান, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বীর্যতে পরিণত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ফি ক্বারারিম মাকিন। আর এই নাপাক বীর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রকীট, এই নাপাক বীর্যের মধ্যে অসংখ্য শুক্রকীট থাকে। আমরা দৃষ্টান্ত দেই, বুঝতে পারব। পৃথিবীর জমিনের মধ্যে কত মায়ের গর্ভে যমক বাচ্চা হয়, কি হয় না? কথা বলেন না কেন? যমক বাচ্চা হয়। কোন মায়ের পেটের মধ্যে 3টা বাচ্চা হয়, 4টা বাচ্চা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমরা এক ফোঁটা নাপাক বীর্যের মধ্যে অসংখ্য অগণিত কীট জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল কীটগুলোকে নষ্ট করে দিয়ে মায়ের রেহেমের মধ্যে এক বা একাধিক কীট জন্ম দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব ডাক দিয়ে বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শুক্রকীটকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সুরক্ষিত স্থানে মায়ের রেহেমের মধ্যে রেখে দিয়েছি, যেখানে কোনো আলো বাতাস প্রবেশ করে না, অক্সিজেন প্রবেশ করে না, বৈদ্যুতিক বাল্বের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের রেহেমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শুক্রকীটকে 40 দিন পর তার আকৃতি পরিবর্তন করা দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, 40 দিন পর একটা শুক্রকীটকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের একটা স্তূপ, রক্তে পিণ্ডুল বানায় দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার ভাইরা, সেই মহান রব ডাক দিয়ে বলছে, তারপরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা
فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নাপাক শুক্রকীট থেকে একটা রক্তের পিণ্ডলি বানিয়েছি গোলাম রে। তারপর রক্তপিণ্ডল থেকে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর সেই নাপাক এক ফোঁটা বীর্য থেকে রক্ত বানালাম। রক্তের পরে এই রক্তটাকে দীর্ঘ 40 দিন পর্যন্ত আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যম দিয়ে রক্ষণাবেক্ষণ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের পিণ্ডলি বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন এই গোশতের পিণ্ডলিটাকে মায়ের পেট থেকে বের করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন না রে গোলাম না। গোশতের পিণ্ডলি যদি তোমার মায়ের রেহেম থেকে আমি আল্লাহ তাআলা বের করতাম, এটা চলতেও পারতো না, ফিরতেও পারতো না। জোরে বলেন ঠিক কিনা? যেটা হাঁটাচলা করতে পারতো না, যার মধ্যে জবান ছিল না, কথা বলার মতো শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে তোমার সেই মহান রব, এমন মহান রব তোমার মধ্যে কি কারিগরিক সিস্টেম দিয়ে আল্লাহ তাআলা বলেন, এরপর তোমাকে ফাখালাকনাল মুদগাতা ফাখালাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার 40 দিন পর তোমার এই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করছি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সেই মহান রব ডাক দিয়ে বলছে, এরপরে শুধু যদি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করতাম, এই হাড্ডিটা কঙ্কাল রূপে যদি মায়ের পেট থেকে বের করতাম, দেখতে সুন্দর লাগতো না? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের মধ্য দিয়ে এই হাড্ডির উপর দিয়ে গোশতের আবরণ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমার এই হাড্ডির উপর দিয়ে আমি আল্লাহ তাআলা গোশতের আবরণ দিয়ে সুন্দর একটি পূর্ণ আকৃতির মানুষ আমি আল্লাহ তাআলা বানাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, এরপরে তোমাকে যদি ইচ্ছা করতাম মায়ের পেটের মধ্যে, আমি আল্লাহ ইচ্ছা করলে বিকলাঙ্গ পাওহীন মায়ের পেট থেকে বের করতে পারতাম। ঠিক কিনা বলে? সম্মানিত আমার ভাইরা, সেই মহান রব দিয়ে বলছে, যদি তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে জবান না দিতাম, কথা বলার শক্তি যদি না দিতাম, দুটি হাত যদি না দিতাম, পা যদি না দিতাম, কোনো হাজারো মিছিল করে মিটিং করে সম্ভব ছিল না দুটি পা আনা। ঠিক কিনা বলেন? জবান দিয়েছিলাম না, যদি জবান না দিতাম, হাজারো মিছিল মিটিং করে তোমার সম্ভব ছিল না। তোমার মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ যদি জবান না দিতাম, কোনোদিন জবান পেতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, সাহাবীদের সামনে নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তেলাওয়াত শুনে নবীজির সামনে আল্লাহর বরত্ব ঘোষণা করতে বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতাবারাকাল্লাহ, সেই মহান রব কতই না বরকতময়, আহসানুল খালিকিন, যিনি মহান স্রষ্টা, সৃষ্টির মহান স্রষ্টা। ধরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, ওমর রে, তুমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদের সামনে শোনালে, আল্লাহ পাক এই আয়াতে কারিমার শেষ অংশে এই কথাটাই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন হযরত ওমরের মতের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত এমন দিলের মানুষ ছিলেন হযরত ওমর, এমন মেজাজের মানুষ ছিলেন। সেই রব আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম, আমি তোমাদেরকে তিল তিল করে বড় করে তোমার মায়ের পেট থেকে বের করছি। তোমার খাবার মতো কোনো বস্তু দুনিয়াতে ছিল না। আর তোমার মায়ের স্তনের মধ্যে
6 মাস আগে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজার্ভ খাবার রেডি করে রাখছি। চল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা ইখরিজু লাকুম তিফলা। আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি মাটির থেকে, এরপর সুম্মা মিন নুতফাতিন, এরপর শুক্রবিন্দু থেকে, সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজু লাকুম তিফলা, এরপর তোমার মায়ের পেট থেকে একটা সুন্দর ফুটফুটি বাচ্চা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে বের করছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।